গুড মর্নিং। আজকে 23 তারিখ, বাজে এখন সকাল 8:15 আর আমি এখন ব্যাগপত্র গুছিয়ে চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যেহেতু 25 তারিখ দোল, আর তাই এবারের বসন্ত উৎসবটা আমরা শান্তিনিকেতনেই কাটাবো। আর আমি এখন একটা ক্যাব নিয়ে যাচ্ছি কলকাতা স্টেশন, কারণ সেখান থেকেই আজকে আমাদের ট্রেন আছে। তো চলে এসেছি আমরা কলকাতা স্টেশন। আর আমাদের আজকে ট্রেন হলো 12363 হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিনা ছাড়বে সকাল 9:05-এ। তো যথারীতি আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর সকাল 11:30 থেকে 11:40-এর মধ্যেই কিন্তু বোলপুর স্টেশনে এটা ঢুকে যাবে ট্রেনটা। আর আমাদের এই ট্রেনের টিকিটের ভাড়া পড়েছে 100 টাকা করে। তো আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন, বোলপুর শান্তিনিকেতন। আর এখান থেকে একটা টোটো নিয়ে আমরা এখন চলে যাব আমাদের আজকের ঠিকানায়। তো স্টেশন থেকে বেরিয়ে অনেক দাম দর করার পর ফাইনালি আমরা একটা টোটো পেয়েছি, যেটার ভাড়া পড়েছিল 100 টাকা। আর স্টেশন থেকে আমাদের যে রিসর্ট, সেটার দূরত্ব 6.3 কিলোমিটার, মানে টোটোতে ওই মিনিট 20 মতন সময় লাগবে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ঠিকানা মোহর কুটির রিসর্টে। আর এখানে চেক ইনের টাইম কিন্তু বেলা 1টায়, আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 11টায়। তো আসার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হলো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস। আর বাইরে এত চড়া রোদ, আর তার সাথে এতটা জার্নি করে আসার পরে এই ঠান্ডা ঠান্ডা আমপানা শরবতটা দিয়ে কিন্তু গলা ভিজিয়ে শরীর মন দুই ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, এখন মোটামুটি আমাদের চেক ইন পর্ব মিটিয়ে, মানে যাবতীয় চেক ইনের ফর্মালিটি সমস্ত কিছু মিটিয়ে আমরা এখন চলে এসেছি আমাদের রুমের দিকে। আর আশপাশটা কিন্তু বেশ সুন্দর। তো চলুন প্রথমেই আপনাদেরকে আগে আমাদের রুমটা দেখিয়ে দিই। আর আমাদের রুম নাম্বার হচ্ছে N101। তো প্রথমেই ঢুকতেই এরকম একটা সিটিং এরিয়া পড়বে, যেখানে কিনা আপনারা সকালে কিংবা বিকেলে চা কফি এনজয় করতে পারবেন। আর এই হলো আমাদের রুমটা। তো প্রথমে ঢুকতেই একটা বড় বেড, এটা একটা কুইন সাইজ বেড আছে। আর রুমে কিন্তু এসি এবং ফ্যান দুটোই আছে। আর এই দিকটায় আছে একটা বেডসাইড টেবিল, যেখানে সমস্ত কিছু রাখা, যেমন 2 হাফ লিটারের জলের বোতল, গ্লাস, কাপ, ইলেকট্রিক কেটেল, এবং তার সাথে কমপ্লিমেন্টারি যেমন চা কফি যেগুলো থাকে, চিনি, সমস্ত কিছু রাখা রয়েছে। আর এদিকটায় আছে আরেকটা বেডসাইড টেবিল, যেখানে ল্যান্ডফোন বা যাবতীয় টুকিটাকি জিনিস রয়েছে। আর এদিকটা হচ্ছে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমটা বেশ সুন্দর, মোটামুটি সব কিছুই আছে। তো এখানে গিজার, শাওয়ার সব কিছুই আছে, এবং তার সাথে বিভিন্ন রকম টয়লেট্রিজ, যেমন সাবান, শ্যাম্পু, ময়শ্চারাইজার সমস্ত কিছুই আছে। তার সাথে 2 বড় বড় টাওয়েলও দেওয়া রয়েছে। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এদিকটায় হচ্ছে একটা ছোট ওয়ার্ড্রোব রাখা রয়েছে, যেখানে আপনারা জামা কাপড় বা টুকিটাকি যেটা রাখার চাইলে রাখতে পারবেন। এই হলো ওয়ার্ড্রোবটা। আর এখানে আছে একটা ছোট টিভি, আর এই হলো আয়না। যদিও রুমটা একটু ছোট, তবে দুজনের জন্য কিন্তু ঠিকই আছে, মানে ছোটোর ওপরেও কিন্তু বেশ সাজানো গোছানো। তো যাই হোক, আর এই পাশটা হচ্ছে একটা বড় জানালা রয়েছে, যেখান থেকে মানে আমাদের রুম থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম। তো চলুন এবারে একটু ফ্রেশ হয়ে লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসছে আমাদের আজকের লাঞ্চ। আর এখানে লাঞ্চ অর্ডার দেওয়ার টাইম কিন্তু দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত। আর রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, চাইলে আপনার রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন, না হলে রুমেই পুরোটা সার্ভ করে দেওয়া হয়। আর আমরা এখানে আজকে অর্ডার দিয়েছি ঝুরি আলু ভাজা, সোনামুগ ডাল, সাদা ভাত, আর তার সাথে ডিমের কারি। তো এই ছিল আমাদের লাঞ্চ। আর টেস্ট ওয়াইজ যদি বলি, খাবার দাবার মোটামুটি। তো লাঞ্চ সেরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম, তার কারণ বাইরে প্রচুর রোদ। তো একটু বিকেল হতেই আমরা বেরিয়ে পড়েছি এখন সুইমিং পুলে যাব বলে। আর তার আগে আমরা চলে এসেছি মোহর সাজে। এটা মোহর কুটিরের মধ্যেই ছোট্ট একটা দোকান, যেখানে কিনা আপনারা এরকম হার, দুল কিংবা ব্যাগ, এবং গ্রামের মেয়েদের হাতের তৈরি বিভিন্ন রকম জামা কাপড় কিংবা ব্যাগের ওপর সুতোর কাজ, গয়নাগাটির ওপরে বিভিন্ন রকম কাজ, তো
বিভিন্ন রকম জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে বিভিন্ন রকম কুর্তি কিংবা শাড়ি, তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বেশ সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে। আর সুইমিং পুলে যাওয়ার জন্য এখানে কিন্তু সুইমিং কস্টিউম ম্যান্ডেটারি, আর সুইমিং কস্টিউমও কিন্তু আপনারা এখান থেকেই কিনতে পারবেন। তো সেক্ষেত্রে মেয়েদের জন্য সুইমিং কস্টিউমের ভাড়া পড়বে 500 টাকা মতন, আর ছেলেদের হচ্ছে 250 টাকা। এখানে কিন্তু কোনো ভাড়া মানে রেন্টে সুইমিং কস্টিউম দেওয়া হয় না, আপনাদেরকে কিনেই নিতে হবে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে। আর তবে প্রথমে কিন্তু আমি এটা বাচ্চাদের পুলে নেমেছি, তার কারণ আমার বড়টাতে যেতে সাহস হয়নি। তো এখানে কিছুক্ষণ থাকার পর তারপরে আমি আবার বড়টাতে চলে গেছি। তো সন্ধে হতেই চলে এসেছি রুমে, আর আমরা অর্ডার দিয়েছি এখানে মাশরুম 65। তো সন্ধেটা আমাদের কিন্তু বেশ ভালো কেটেছে, চা কফি স্ন্যাক্স, তার সাথে সবাই মিলে আড্ডা, আর সাথে ছিল কেকে আর হায়দ্রাবাদের ম্যাচ। তো সব মিলিয়ে সন্ধেটা একদম জমে গেছিলো। আর এই হচ্ছে মোহর কুটিরের বাইরে মানে রাতের সৌন্দর্য। বাইরেটা কিন্তু এরকম পুরোটা সুন্দর করে এরকম লাইট দিয়ে সাজানো। আর হ্যাঁ, কালকে সকালে কিন্তু আমি আপনাদের সঙ্গে পুরো মোহর কুটিরের যে প্রপার্টিটা পুরোটা শেয়ার করব, পুরোটা ঘুরিয়ে দেখাবো, এবং তার সাথে শেয়ার করব যে আমাদের রুমের কেমন কি ভাড়া পড়েছে, তার সাথে অন্যান্য রুমেরও কেমন কি ভাড়া, সবটাই কিন্তু আপনাদের সাথে কালকে সকালে শেয়ার করব। তাহলে চলুন, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:30, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আশেপাশটা ঘুরতে এবং আপনাদেরকে দেখাতে। তো যেমনটা কালকে রাতে আমি আপনাদেরকে বলেছিলাম কি আজকে সকালে আপনাদেরকে পুরো মোহর কুটিরে এই প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, এবং তার সাথে এখানকার রুমের কেমন কি ভাড়া, মানে আমরা যেখানে আছি সেটার ভাড়া কীরকম, বা অন্যান্য রুমের কেমন কি ট্যারিফ ভাড়া, সমস্তটা আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো প্রথমেই এদিকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, মানে এদিক মানে ওদিকে এখন সামনে একটা নতুন করে গেট তৈরি হচ্ছে, ওটার এখনও কাজ চলছে। আর এই দিকটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। এটা ছাড়াও কিন্তু মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে অনেকটা এরিয়া জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। এটা ছাড়াও এখানে কিন্তু সবসময় টোটোর ব্যবস্থা আছে, সবসময় মোটামুটি এখানে 4-5টা করে টোটো অ্যাভেলেবেল আছে। কারণ আপনাদের যদি কারোর স্টেশনে যাওয়ার তাড়া থাকে, কিংবা যদি এখান থেকে আপনারা মনে করেন টোটো রিজার্ভ করে পুরো সারাটা দিন শান্তিনিকেতনে বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন, তো সেক্ষেত্রে কিন্তু ওনারাই এখান থেকে ব্যবস্থা করে দেন, তো আপনারা ঘুরে দেখে নিতে পারেন। তো যাই হোক, ঢুকেই এখানে প্রথমে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে, বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো। আর এই দিকের এই যে ব্যাকড্রপটা করা হয়েছে এটা দোলের জন্য, আর এটা হচ্ছে ওনাদের রিসেপশন থেকে একটু খানিকটা এগিয়ে এলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5 মেশালি, এটাই হচ্ছে ওনাদের এখানকার রেস্টুরেন্ট। আর এই জায়গাটা কিন্তু পুরো পেট ফ্রেন্ডলি, তো পেট নিয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানে সামনে অনেকটা বড় এরিয়া জুড়ে মানে এরকম মাঠ করা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য আদর্শ জায়গা। তো এবার আসি রুমের বিষয়। তো প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন রকমের রুম আছে এবং বিভিন্ন রকম অনুযায়ী বিভিন্ন রকমের দামও আছে। তো এখানে প্রথমেই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটা হচ্ছে সুপিরিয়র রুম, তারপর সুপার ডিলাক্স রুম, ক্লাব রুম, এগুলো হচ্ছে এখানে আছে। তো সুপিরিয়র রুমের ভাড়াটা পড়ছে আপনার 5250 থেকে 5.5-এর মধ্যে চলে আসবে, এবং সুপার ডিলাক্স যে রুমটা আছে সেটা আপনার ওই 5,500 বা তার থেকে একটু এদিক ওদিক হতে পারে। এবং প্রতিটি রুমেই কিন্তু 2জন অ্যাডাল্ট, তার সঙ্গে 1জন বাচ্চা, মানে 3 জনের রুম বলতে গেলে। এবং প্রতিটা রুমে মানে প্রতিটা ক্যাটাগরি রুমের সাথেই কিন্তু আপনারা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন। আর এদিকটা যদি আসি, এদিকের এবার যতগুলো রুম আছে মানে আপনারা এদিকে যা যা দেখছেন এখানেও কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ আছে রুমগুলো, এবং সেখানে আছে যেমন ধরুন আপনার ডিলাক্স রুম আছে, ইকোনমি রুম আছে, স্ট্যান্ডার্ড রুম আছে। তো ইকোনমি যে রুমটা যেটা আমরা আছি সেই রুমের ভাড়া পড়ছে 3250, এবং স্ট্যান্ডার্ড রুমের ভাড়া পড়ছে 3700 থেকে 3800-র মধ্যে। তো এই হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির রুম। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এইখানকার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো, চাইলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, এবং আরও কোনো কোয়ারিজ থাকলে সেগুলো আপনারা অবশ্যই সলভ করে নিতে পারেন।
এছাড়াও আপনারা কিন্তু এখানে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আর তাছাড়া যদি কোনো রকম ইভেন্টস হয়, কোনো অফিস পার্টি হোক কিংবা গেট টুগেদার হোক বা যেটাই হোক না কেন, ওনারা কিন্তু সেই ব্যবস্থাও এখানে করে দেবেন। আর এই হচ্ছে এদিকটা সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু বেশ সুন্দর, খুবই সুন্দর সুইমিং পুল এরিয়াটা। তো পুল থেকে বেরিয়েই কিছুটা এগিয়ে এসেই দেখা হয়ে গেল এই কিউট বেবিদের সাথে, ভীষণ কিউট লাগছিল এদেরকে। আর এদিকটা হচ্ছে মোহর কুটিরের ব্যাক এরিয়াটা, মানে আপনাদেরকে যদি দেখাই, এই হচ্ছে পুরো ব্যাক সাইডটা, পুরো ওপেন এরিয়া, মানে পুরো চাষের জমি এবং পুরো ফাঁকা থাকায় জায়গাটা আরও বেশি ভালো লাগছে। তো এখন আমরা এখান থেকে যাবো এখন রুমে গিয়ে রেডি হয়ে যাব ব্রেকফাস্ট করে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়বো এদিক ওদিক আশেপাশটা ঘুরে দেখার জন্য। তো শান্তিনিকেতনে যা যা জায়গা আছে সেগুলো মোটামুটি ঘুরে নেব। তো চলুন ব্রেকফাস্টে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্টের জন্য। আর ওই যে পাঁচ মিশালি যে রেস্টুরেন্টটা দেখালাম, সেই রেস্টুরেন্টের ঠিক ওপরটাতেই কিন্তু ওনাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা হয় প্রত্যেক দিনের। তো আর এখন পুরো রেডিও হয়ে গেছি। আজকে এখান থেকে এখন যাব শান্তিনিকেতনের সঙ্গীত ভবন, কলা ভবন এবং আরশিনগর শিল্পগ্রাম যা যা আছে আশেপাশটা পুরো ঘুরে দেখে নেব। তো তার আগে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আজকে এখানে ব্রেকফাস্টে কি কি মেনু আছে। আর ব্রেকফাস্টের টাইমিং কিন্তু সকাল 8:30 থেকে শুরু হয়ে যায়, সেটা চলে মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত চলে। তো প্রথমে এখানে আছে জুস, তারপরে আছে কর্নফ্লেক্স, দুধ, আর এদিকে আছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, এদিকে আছে ব্রেড, জ্যাম, বাটার যা যা থাকে, আর এদিকে হচ্ছে ছোলে ভাটুরে, এবং ছোলেটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল, আমার তো সেরা লেগেছে ছোলেটা। তো আর এদিকে আছে ইডলি, প্লেন ইডলি, তার সাথে চাটনি, এবং আছে এখানে সাম্বার। প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু খুব ভালো ছিল। আর এটা হচ্ছে সিমাইয়ের উপমা। আর এদিকে আছে কিছু ফল, আঙুর, আপেল, কলা, ফল আছে, কেক, তার সাথে এদিকে আছে মিষ্টি। আর এখানে এটা শেষ হয়ে গেছে, এটা সটেড ভেজিটেবলস, আর এটা হচ্ছে অমলেট, আর তার সাথে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বয়েলড এগ। ব্যাস এই ছিল ব্রেকফাস্ট, আর তার সাথে চা, কফি এগুলো তো আছেই। তো আজকে আমরা সারাদিন কোথায় যাব, কি কি করব, এবং কালকে অর্থাৎ দোলের দিন আমরা কিভাবে কাটাচ্ছি, সেই সমস্ত কিছুর ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সঙ্গে এর পরের পার্টে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ছোট্ট একটা অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।